আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন আপনারা। নেভা রিভারে আসছি, একটা কাজ ছিল সাইডেই। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে দৃশ্যটা খুবই আই ক্যাচিং। তো চিন্তা করলাম যে দৃশ্যটা রেকর্ড করি এবং হচ্ছে যে আপনাদের সাথে একটা ইনফরমেশন নিয়ে কথা বলি। কারণ আপনারা জানেন যে আমার এডুগাইড এই কনসালটেন্সি চ্যানেলের মাধ্যম দিয়ে আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যম দিয়ে আমি ইন্টারন্যাশনাল এডুকেশন ইন রাশিয়া এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং সাহায্য করার চেষ্টা করতেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তারা যেন একটু সাহস করে এবং হচ্ছে যে তাদের উচ্চশিক্ষার জার্নি এবং শিক্ষার লাইফের বিষয়গুলো যেন একটু ইজি হয়। তো যাই হোক, আপনারা জানেন যে আমি আসলে প্রিপারেশন ছাড়াই ভিডিও বানাই। যখন যেখানে ভালো লাগে তখন একটা টপিক মনের মধ্যে নিয়ে এসে কথা বলা শুরু করি, কিন্তু যেটা বলি এটা অ্যাকুরেট এবং এটার বাস্তবতা অনেক। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে বিদেশে আমরা উচ্চশিক্ষার জন্যই কি আসি, না আসলে একটা সিকিউর জীবন বা নিরাপদ জীবনের জন্য আসি ভাই। সিকিউর জীবন বা নিরাপদ জীবনের সাথে অর্থনৈতিক বিষয়টা জড়িত, কিন্তু অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয় জড়িত আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে চলুন কথা বলি। ব্যাক ক্যামেরায় আসি, তাহলে এই দৃশ্যটাই আরও সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। আর আশা করি আপনাদেরকে আমার এই শহর সেন্ট পিটার্সবার্গ অনেক ভালো লাগবে। তো এই দেখতেছেন ভাই, আগে সুন্দর আকাশটা দেখে নেন ভাই। এই আকাশের মতোই বিশালতা হচ্ছে এখানকার নিরাপদ জীবন। আশা করি আপনাদেরকে ভালো লাগতেছে। এই আকাশ দেখলেই মনটাও এই আকাশের মতো বিশালতা অর্জন করতে পারে। এত সুন্দর একটা আকাশ। এটা হচ্ছে নেভা রিভার। কিছুদিন আগেও, এই 1-1.5 মাস আগেও এই নদীটি পুরোটাই আইস হয়ে গেছিল। মানে এখানে আর কি পানিগুলো এরকম ছিল না আর কি। হ্যাঁ, তো এটা একটা ব্রিজ। তো আর এই পাশে আপনাদেরকে একটু জুম করে দেখাই, পাশে আর একটা ব্রিজ আছে। যদি ওই দিকে যাওয়া যায় তাহলে ওই ব্রিজটা পাওয়া যাবে আর কি। আপনাদেরকে 50x জুম করে দেখাইলাম, এটা অনেক দূরের একটা ব্রিজ। আচ্ছা, তো আশা করি ভালো লাগতেছে আপনাদের আমার এই শহর। আমার বলতে আমি আবার শহরটা কিনে নেই নাই, তবে যেহেতু এই শহরে আসি স্টুডেন্ট ভিসায় এবং একটা বৈধ লাইসেন্স আছে। স্টুডেন্ট ভিসা মানে একটা শহরের বৈধ লাইসেন্স ভাই। হ্যাঁ, তো চলুন তাহলে কথা বলি আর যাই। তো যে বিষয়টাতে কথা বলতেছিলাম সেটা হলো যে আসলে আমরা যে বিদেশে আসি, এই বিদেশে আসার আমাদের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটাই, যে একটা নিরাপদ জীবন এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যেন আমাদের জীবনে আসে, যেটা বাংলাদেশে থেকে আসলে হয় না। হ্যালো, তো ধরুন আমি রাশিয়ার কথাই বলি। এই জায়গাটা নারীদের জন্য, ছেলেদের জন্য, যেটাই বলেন না কেন ভাই, সিকিউরিটি কাকে বলে আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। আপনি ফর এক্সাম্পল একটু বলি যে রাশিয়ার ধরেন এই যে ট্রাফিক যে ব্যবস্থা, ফর এক্সাম্পল আপনি রাস্তায় একটা ট্রাফিক খুঁজে পাবেন না, আপনি পুলিশ সচরাচর দেখতে পাবেন না, মাঝে মাঝে দেখতে পাবেন। তো দেখেন যে ট্রাফিক ব্যবস্থাতে কোনো ট্রাফিক পুলিশ নাই একটা জায়গাতেও, সম্পূর্ণ মনিটর হচ্ছে ক্যামেরা দ্বারা, কিন্তু মানুষ কিন্তু সেগুলো মেনটেন করতেছে। আপনি ইচ্ছা করলে কিন্তু রুলস ভায়োলেট করতে পারবেন, হয়তো আপনি পেনাল্টি পাবেন, কিন্তু একটা ফ্যামিলি, কিন্তু সব কিছুর মূলে হচ্ছে যে এই যে আপনি রাত 12টায় বলেন, 1টায় বলেন, যখন খুশি আপনি যদি ভাই বের হন, আপনাকে কেউ কিছু বলবে না ভাই। আপনাকে কেউ কোনো কিছু আশ করবে না যে আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে কী আসছেন না আসছেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে কথা বলবে আর কি। এই তো যেটা বলছিলাম ভাই, যে আসলে বিদেশে আমরা আসি পড়ালেখা একটা উদ্দেশ্য আছে, কিন্তু তার চাইতেও বড় যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো
যে আমরা চাই যে আমাদের জীবনের একটা নিরাপত্তা আসুক। একটা বাস দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে সিটি ট্যুর বাস। এই যে এই বাসটা হচ্ছে একটা সিটি ট্যুর বাস। এখানে টিকিট কেটে সেন্ট পিটার্সবার্গ শহরের অলিগলি আপনাদেরকে ঘুরাই নেবে এই বাসে। তো একদিন ইচ্ছা আছে যে এটাতে করে ঘুরবো, কিন্তু তারপরে আসলে সময় এভাবে হয়ে ওঠে না, যার কারণে এটা করা হয়নি। তো ইনশাল্লাহ পরে এক সময় করব এটা। তো এখানে আসলে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো যে জব, ভাই আপনার যদি শক্তি এবং সামর্থ্য থাকে, তো আপনি যে কোনো জব যদি করার মানসিকতা থাকে, তা আপনার জবের কোনো অভাব নাই ভাই। প্রচুর জব, মানে আপনি চিন্তাই করতে পারবেন না এত জব আছে। এবং মানে বাংলাদেশের মতো কিন্তু এরকম না যে আপনি 8 ঘন্টা খেটে 500 টাকা পাবেন। এখানে ভাই আপনি 1 ঘন্টা খাটলে আপনি 500 টাকা পাবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো তারপরে হচ্ছে একটা জীবনের নিরাপত্তা। যদি আপনি এই দেশের সিটিজেনশিপ পান, তাহলে সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ভাই। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষেরা আছে যারা সরকারি সুযোগ সুবিধা, সরকারি হোস্টেল, সরকারি জায়গাতেই তারা বসবাস করে এবং ওই জায়গাতে থেকেই হচ্ছে তাদের জীবনটা তারা অতিবাহিত করতেছে। এখন এই যে রেড সিগন্যালটা যেটা দেখতে পাচ্ছেন, একটু দেখাই। এই যে রেড সিগন্যালটা মানুষের মতো, এই সিগন্যালটা যখন গ্রিন হবে তখনই আমি এই রাস্তাটা পার হবো আর কি। তার আগে এখন আমাদেরকে ওয়েট করতে হবে। আর যে বিল্ডিংগুলো দেখতেছেন ভাই, এই বিল্ডিংগুলো অনেক পুরনো বিল্ডিং। এই আর্কিটেকচার যদি দেখেন, মানে প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন অনেক ভালো লাগবে। এই হচ্ছে বিষয়। তো যেটা বলতেছিলাম যে আসলে যে বিদেশে আমরা যে উচ্চশিক্ষাতে পাড়ি দেই, এটার একটাই লক্ষ্য থাকে, সেটা হলো ভাই স্টুডেন্ট ভিসা হলো যে একটা নিরাপদ ভিসা। এই ভিসার মাধ্যম দিয়ে আপনি একটা দেশে ঢুকলে আপনার মানে লিগ্যালাইজেশন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু ওয়ার্ক পারমিট বা অন্যান্য যে সকল ভিসা আছে সেই ভিসাতে আপনি এগুলো পাবেন না। তো স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন এই দেশে, তারপরে হলো জীবনযাত্রার মান উন্নয়ন করেন, ইনকাম করেন, শ্রম দেন। ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন। এবং বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, যে আনসিকিউর একটা লাইফ, সে লাইফ থেকে অনেকটাই মুক্তি পাবেন। মানে কি বলবো, যে সর্বোপরি একটা ভালো আপনি লাইফ করতে পারবেন এই জায়গাতে। এইটা হচ্ছে বাস্তবতা। গ্রিন হয়েছে, এখন হাঁটাহাঁটি ধরছি। কেউ আবার বাস আছে তার জন্য দৌড়াচ্ছে। এই নানান কাহিনী এখানে ভাই চলতেই থাকে। সিনটে আর একবার দেখান, এখান থেকে ক্যামেরাটা ধরলে এবং বাস্তবতায় তাকাইলে যে এত সুন্দর লাগে, আপনি চিন্তাই করতে পারবেন না যে এত সুন্দর। যাক, আমাকে এখন গাড়ি ধরতে হবে। সামনে আমার হচ্ছে যে 12 নম্বর ট্রলি বাস আছে। তো এই 12 নম্বরের ট্রলি বাসটা নিয়ে হচ্ছে আমি সেনায়া প্লোস্টাডে যাব। সেখানে কিছু কেনাকাটা আছে, কেনাকাটাটা করে তারপরে একটু রান্না করতে হবে। খুব কষ্টে আছি রান্নাবান্না নিয়ে। তো সেন্ট পিটার্সবার্গ শহরটি কেমন লাগতেছে জানাবেন কমেন্টে। আর এডুকেশন রিলেটেড যদি কোনো ইনফরমেশান আপনাদের লাগে, তাহলে এডুকেজ কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুইটাতেই আমার কন্ট্যাক্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আরও ডিটেলস কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।